প্রকৃতি তার নিয়মেই চলে। কিছুদিন আগে কংসাবতী নদীর বাঁধ বীরসিংহপুর ভাগবতপুর ভেঙে বন্যা হয়েছিল ত্রিলোচনপুর ও তার আশেপাশের গ্রামগুলিতে। বন্যা চলে গেলেও রয়ে গেছে মানুষের প্রতিকূল পরিস্থিতির ছাপ। সেই পরিস্থিতি দেখার জন্য গিয়েছিলাম কাকদ্বারি হয়ে ত্রিলোচনপুর। যাওয়ার সময় দেখি রাস্তার দুপাশে মানুষের অস্থায়ী ঘর ও বাড়ি, সঙ্গে রাস্তাতে গরু ও ছাগল বেঁধে রাখা। বন্যার জল কমতে দেখা গেল নতুন পিচ রাস্তা আর নতুন নেই। কিছু জায়গায় দুপাশে ধস লাল ফিতে দিয়ে ঘিরে রাখা আছে, যাতে কেউ ভুল করে না চলে যায় এবং দুর্ঘটনা ঘটে। জল এখনও অনেকটাই আছে, ফলে চাষ করা ধান সমস্ত নষ্ট হয়েছে। মানুষ হলো এমন এক ধরনের প্রাণী যে প্রতিকূল ও অনুকূল সব পরিস্থিতিতেই ঠিকঠাক জীবন কাটাতে পারে। সেটাই দেখলাম বন্যার জল কমতে। অনেক মানুষ মাছ ধরছে, মাছও পড়ছে। কিছুটা এগিয়ে দেখলাম বন্যার জল ঢুকে পুকুর খালবিল সব এক করে দিয়েছে। তাই পুকুরের চাষ করা মাছ পুকুর থেকে বেরিয়েছে এবং কিছু মাছ রয়ে গেছে। কিন্তু মাছ থাকলেও থাকেনি মাছের জন্য উপযুক্ত পরিস্থিতি, কারণ বন্যার জলের জন্য অনেক মাছ এখন মরে যাচ্ছে পুকুরেই। এই সব ক্ষয়ক্ষতি কি জানি প্রকৃতি সে আবার তার মতো করে সব ঠিক করে দেবে। মানুষের বেঁচে থাকার অদম্য ইচ্ছা তাকে যে কোনো কিছু করতেই বাধ্য করে। বন্যা মানুষের সাময়িকভাবে ক্ষতি করলেও সম্পূর্ণরূপে প্রভাব ফেলতে পারেনি। প্রকৃতির কাছে কেউ বড় নয়। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই সমস্ত মানুষের পরিবার পরিজন সুস্থ ও স্বাভাবিক থাকুক। ধন্যবাদ জানাই তোমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।